সূরা আল ইমরান কুরআনের অন্যতম ফজিলতপূর্ণ একটি সূরা। এর গুরুত্ব ও বরকত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস বর্ণনা করেছেন। নিচে এর প্রধান কিছু ফজিলত উল্লেখ করা হল। ১. কিয়ামতের দিন ছায়া ও সুপারিশকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কুরআন পাঠ করো, কারণ কিয়ামতের দিন কুরআন তার পাঠকের জন্য সুপারিশকারী হিসেবে আসবে। তোমরা বিশেষ করে জাহরাওয়াইন অর্থাৎ সূরা আল বাকারা ও সূরা আল ইমরান পাঠ করো। কিয়ামতের দিন এই সূরা দুটি মেঘখণ্ডের মতো অথবা ডানা বিস্তারকারী পাখির ঝাঁকের মতো আসবে এবং তাদের পাঠকদের পক্ষ হয়ে আল্লাহর কাছে দলিল পেশ করবে। সহিহ মুসলিম। ২. মহান আল্লাহর ইসমে আজম। হাদিসে বর্ণিত হয়েছে যে সূরা আল ইমরানের প্রথম দিকে আয়াত ১-২ আল্লাহর ইসমে আজম বা মহান নাম রয়েছে। বলা হয় এই নামগুলোর মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাইলে তিনি তা কবুল করেন। আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম। আলিফ লাম মিম, আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব ও সবকিছুর ধারক। ৩. ফেরেশতাদের দোয়া লাভ। কোনো ব্যক্তি যদি সূরা আল ইমরানের শেষ অংশটুকু রাতে পাঠ করে তবে সারা রাত ইবাদত করার সোয়াব পাওয়া যায় বলে বর্ণিত আছে। এছাড়া কোনো কোনো বর্ণনায় এসেছে জুমার দিন সূরা আল ইমরান পাঠ করলে সূর্যাস্ত পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। ৪. দিনের ওপর অবিচল থাকা। এই সূরার অষ্টম আয়াতে হিদায়েতের ওপর টিকে থাকার একটি অত্যন্ত শক্তিশালী দোয়া রয়েছে। রাব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাবলানা মিল্লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের পালনকর্তা, আমাদের সরল পথ প্রদর্শনের পর আমাদের অন্তরকে সত্য লঙ্ঘনকারী করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন। নিশ্চয়ই আপনি পরম দাতা। ৫. ঈমান ও তৌহিদ।